মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার দায়ে ডেনমার্কে প্রথমবারের মতো 2 ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। সম্প্রতি সেখানে ধর্মগ্রন্থ অবমাননার ধারাবাহিক ঘটনা ঘটেছে। এতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর ফলে প্রথমবার গৃহীত একটি আইনের অধীনে ওই 2 ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে 24 জানুয়ারি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, জুনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পর্যায়ের মানুষদের এক উৎসব চলছিল। সেখানে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করে ওই 2 ব্যক্তি। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়েও কোপেনহেগেনের প্রসিকিউশন বা স্থায়ী মিডিয়া কিছুই জানায়নি। প্রসিকিউটর লিসে লোটে নিলাস এক বিবৃতিতে বলেছেন, প্রকাশ্যে ধর্মীয় গ্রন্থ অবমাননা এবং তা ফেসবুকে সরাসরি সম্প্রচারের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য, ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে মুসলিমদের পবিত্র ধর্মীয় গ্রন্থ সাম্প্রতিক সময়ে অবমাননার ঘটনা বৃদ্ধি পায়। এর ফলে মুসলিম দেশগুলোতে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। এরপর 2023 সালের 7 ডিসেম্বর একটি আইন প্রণয়ন করে ডেনমার্ক। তা কয়েকদিনের মধ্যেই কার্যকর হয়। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।